আপু আপনাদের এটা চাওয়ার রিজনটা একটু যদি কাইন্ডলি খোলাভাবে বলতেন আর কি। আচ্ছা, জিনিসটা অনেক ভিজিবল হ্যাঁ। যে একটা ইউনিভার্সিটিতে যখন আপনি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পান, তখন আপনি দেখেন না যে যে চান্স পায় সে ছেলেরা কি মেধার যোগ্যতা দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পান। কিন্তু তখন একটা নতুন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অনেক আশা ভরসা নিয়ে আসে, যেখানে আমি মুক্ত জ্ঞানে চর্চা করতে পারছি, এবং হচ্ছে কি আমি আরও যে বাকি সুযোগ সুবিধা আছে এটা পুরুষ এবং নারী নির্বিশেষে সমানভাবে পাবে। যেহেতু আমি ভর্তি পরীক্ষার সময় আমাকে পুরুষ বা নারী হিসাবে হচ্ছে গিয়ে আলাদা করে দেখা হয় না, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের চিত্র কি দেখি, ছেলেদের হলে 24/7 গেট খোলা থাকতেছে, যে কেউ ঢুকতে পারতেছে, তখন চেকও করা হচ্ছে না কে ঢুকতেছে। আইডি কার্ড দিয়েও কিন্তু ছেলেদেরকে চেক করা হয় না। হ্যাঁ, এখন ছেলেদের যদি এই সুযোগ সুবিধাটা দেওয়া হয়, তাহলে কেন মেয়েদেরকে নয়? আমি নিজের হলে নিজে ঢুকতে পারি না, আমি মাস্টার্সের শিক্ষার্থী, আজ পর্যন্ত আমি আমার হল কার্ড দেখেও আমার আইডি কার্ড দেখেও কখনো আমার হলে ঢুকতে পারিনি, আমার হলে একবেলা খেতে পারিনি, আমার হলে রাত্রে যাওয়ার সুযোগ পাইনি। এই ভোগান্তিটা শুধু আমার একার না, এই ভোগান্তিটা তো সবার, বিশেষ করে যারা অনাবাসিক তারা সবচেয়ে বেশি ফেস করতেছে। আমার যদি দুপুরবেলা খাওয়ার ইচ্ছা জাগে বা ক্ষুধা লাগে, কেন আমার ছেলেদের হলে যেতে হবে? কেন আমি নিজের হলে বা আমি রোকেয়া হলে বা আমি শামসুনা হলে গিয়ে আমি লাঞ্চটা করতে পারবো না? এই বেসিক নিডসটা কেন প্রশাসন আমাকে দিবে না? খুবই সিম্পল। আচ্ছা, আপনারা চাচ্ছেন যে সারা রাত আপনার গেট ওপেন? দেখেন, সারা রাতের ব্যাপারটা এটা তো প্রতিদিন লাগে না। আপনার জীবনে এমার্জেন্সি একবারই হবে বা দুইবার হতে পারে। আপনার মা অসুস্থ হবে নাকি হবে না সেটার তো কোনো গ্যারান্টি নাই। তো দেখা যায় নাগরিক অধিকার, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের নাগরিক অধিকার তো পূর্ণ করা হচ্ছে এখানে। মানে একটা পুরুষ যে নাগরিক অধিকারটা পাবে, একটা নারী কেন সেটা পাবে না? কারণ মানে এটা তো ক্লিয়ার জেন্ডার ডিসক্রিমিনেশন। আর এটা যদি ইনস্টিটিউশন লেভেলে হয়, যেখানে আমার জেন্ডার স্টাডিজের উপর লাইক ন্যাশনাল লেভেলে রিসার্চ হয়, সেই ইনস্টিটিউট যদি হচ্ছে এই ধরনের একটা জেন্ডার ডিসক্রিমিনেশন করে, তখন তো আসলে দ্যাটস ভেরি হিপোক্রিট। আপু লাস্ট একটা কোশ্চেন, আপনি কি মনে করেন না বাংলাদেশ এখন ওই পর্যায়ে আসে নাই যে রাতের বেলা মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য আসলে আমরা সব সময় বসে আছি? মানে এটা মনে করেন না বাংলাদেশ কি এখন ওই পর্যায়ে আসছে? বা ঢাকা শহর বা অন্যান্য জেলা শহরেও দেখবেন যে রাতের বেলা খুব টাফ। এটা আপনার কি মনে হয়? প্রশ্নের মধ্যেই কিন্তু আপনার উত্তরটা লুকানো। Right. আপনি যখনই এই ধরনের একটা প্রশ্ন করছেন যে ভিকটিমকে আপনি কারাগারে লুকিয়ে রাখবেন, কিন্তু যেই মানুষটা আপনার প্রেডেটর, একটা কথা হচ্ছে women are always asked to not go into unsafe places, but men are never asked to make the situation unsafe, to make a place unsafe. আমাদের যেই যারা হচ্ছে যৌন নিপীড়ন করে, আমাদের যে বিভিন্ন ধরনের এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, বিভিন্ন অ্যাসল্ট হয়, আমরা যদি ইমিডিয়েটলি স্টেপ নিতাম, আমরা যদি একটা এক্সাম্পলারি বিচার করতাম, তাহলে কিন্তু অপরাধগুলো হতো না। মানুষ বিভিন্ন ধরনের অ্যাবিউজ করে বা বিভিন্ন ধরনের যে খারাপ ঘটনা বা হ্যারাসমেন্ট এগুলো করে আবার করার জন্য তারা পার পেয়ে যাচ্ছে, কারণ বিচারটা হয় না। এখন আপনারা যদি বিচার না করেন এবং আপনারা ভিকটিমদেরকে বলেন যে তোমরা আটকে থাকো, তোমরা হচ্ছে ট্রমাটাইজ থাকো, বিকজ দ্যাটস ইজি। মেয়েদেরকে আটকে রাখাটা সহজ, কিন্তু ধর্ষকদের বিচার করা কঠিন, যারা হ্যারাসার ওদের বিচার করা কঠিন। যেসব শিক্ষার্থী বা শিক্ষক যারা হচ্ছে ছাত্রছাত্রীদের বা রাস্তায় ভবঘুরে মানুষ, আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বহিরাগতরা যে কোনো সময় আসতে পারে, আমাদের ক্লাস টাইমে বহিরাগতরা আশেপাশে ঘোরাঘুরি করে। আমাদের যেসব বাস্তবতা মানুষ আছে ওরা হচ্ছে আমাদের গায়ে থুতু নিক্ষেপ করে। এই বিষয়ে তো বিশ্ববিদ্যালয়ের কোনো স্টেপ নেয় না। আমাদের এখানে কোনো গার্ডিং সিস্টেম নাই। নর্থ সাউথ বা যে কোনো প্রাইভেট ইনস্টিটিউট বা আমাদের অন্যান্য যত সরকারি মানে ইনস্টিটিউট আছে, সেখানে গার্ড দিয়ে একটা জায়গায় ঢুকতে হয়, ওখানে আপনার পরিচয় কার্ড দেখাতে হয়, তারপর ঢুকতে হয়। হলের সামনে যে গার্ড সিস্টেম, সেটা যদি ক্যাম্পাস পুরো এলাকার মধ্যে হতো, তাহলে তো এই প্রবলেমটা হতো না। আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা আছে। তো নিরাপত্তাহীনতা আসলে নারীদের দোষ না, আমার দোষে কিন্তু আমি অনিরাপদ হচ্ছি না। মানুষ যারা হচ্ছে অপরাধটা করছে, আমরা তাদের দিকে একটু নজরটা দিই। মানে আপনি চাচ্ছেন যে ভার্সিটি প্রশাসন আপনাদেরকে আরো বেশি সেফটি দিক, রাদার দেন শুধু পুরুষদেরকেই? ভার্সিটি প্রশাসন আমাদের সেফটি দেওয়ার চেয়ে বড় কথা, রাষ্ট্র হিসাবে এটা তো আমাদের নাগরিক অধিকার। শুধু আমরা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে কর্নার হয়ে থাকবো। আমি বের হচ্ছি না মানে কি ঢাকা শহরের কোনো মেয়ে বের হচ্ছে না? অবশ্যই বের হচ্ছে, কিন্তু তাই বলে আমি একটা পার্টিকুলার ইনস্টিটিউটের অংশ বলে সেই আমার হচ্ছে বন্ধ হয়ে থাকতে হবে কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেটা তো অনেক বেশি আনফেয়ার। এইটাই। থ্যাংক ইউ। ধন্যবাদ।